সরকারি অনুপ্রবেশকারীরা সুপরিকল্পিতভাবে নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। আমাদের কথার আজকের আয়োজন আজ এ নিয়েই সঙ্গে আছি আমি কিশোর জাহান। সাধারণ মানুষের ভাবনা শুনব, তার আগে দেখব এ নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাগবার প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার জনগণের। স্বৈরশাসকের পতনের পরও জনগণের অধিকার ফিরিয়ে না দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন তিনি। একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা মর্যাদার সাথে সবার অভিনন্দন নিয়ে তারা যার যার জায়গায় ফিরে যাবে। এটাই হলো অন্তর্বর্তীকালীন সরকারের কাজ। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত যৌথ সভায় ভার্চুয়ালি যুক্ত হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে কালো ছায়া দেখা যাচ্ছে। নেতাকর্মীদের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত থাকারও কথা বলেন তিনি। কেউ যেন কখনো ফ্যাসিবাদ স্বৈরাচার দিয়ে দাবিয়ে রাখতে না পারে, সেইভাবেই বাংলাদেশের প্রতিটি কর্মীকে, জাতীয় দলের প্রতিটি কর্মীকে আজকে সেই ভূমিকা পালন করতে হবে। বিএনপি মহাসচিব বলেন, বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখোমুখি করার একটি ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে, এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখে আপনার মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মির্জা ফখরুল বলেন, দেশের সার্বভৌমত্ব যেন কেউ বিনষ্ট করতে না পারে, গণতন্ত্রকে আর কেউ যেন কখনো ফ্যাসিবাদ স্বৈরাচার দিয়ে দাবিয়ে রাখতে না পারে, সেজন্য বিএনপির প্রতিটি কর্মীকে ভূমিকা পালন করতে হবে। প্রতিটি নেতা কর্মীকে অত্যন্ত সজাগ এবং সচেতন ভাবে তাদেরকে কাজ করতে হবে এবং রুখে দাঁড়াতে হবে যে কোনো ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে। আমি তাই অনুরোধ করব আমাদের সকল নেতা কর্মীদেরকে, বাংলাদেশের জাতীয় দলের যারা আছেন, যেখানে আছেন, যে অত্যন্ত সচেতনভাবে আমরা যেন এই বিষয়গুলো মনে রাখি। যৌথ সভায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৬ মে থেকে ২ জুন পর্যন্ত ৮ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। ওই দিন সকাল 10:30টায় দলের সংগ্রামী নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলাম, এবারে শুনবো সাধারণ মানুষের ভাবনা। এখন আমাদের সময় এসেছে, সামনে আমাদের বাংলাদেশ, আমাদের দেশটাকে জাতিগতভাবে সুন্দর করার একটা সময় এসেছে। তো এর জন্য এখন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাকে আমাদেরকে কিছুদিন সময় দিতে হবে, সংস্কার করতে হবে এবং গত 15 বছর 15.5 বছর ধরে যে একটা স্বৈরাচার সরকার ছিল তো তাদের আপনার বিচার কার্যক্রম ঘটাতে হবে। এই স্বৈরাচারের এখনও কিছু আপনার শিকড় গাছপালার কিছু অংশ এখনও রয়ে গেছে, এগুলিকে না সরাতে পারলে এখন যদি সেই আগের মতো তড়িঘড়ি করে দ্রুত নির্বাচন দেওয়া হয় তাহলে সেটা সেই আগের অবস্থায় দেশকে পিছানোর একটা ষড়যন্ত্র বলে আমি মনে করছি। আরও যেভাবে একটা সরকারকে আমাদের বর্তমান বা পুরনো সিস্টেম ফ্যাসিস্ট হইতে সহযোগিতা করে, সেই বিষয়গুলো আমাদের মাস পিপল বা সাধারণ জনগণের জন্য কখনোই কল্যাণ বয়ে আনে নাই। আমরা সাধারণ জনগণ হিসেবে যেটা চাই, যে আমরা এমন একটা সরকার চাই যে জনবান্ধব এবং এমন একটা সিস্টেম চাই যেখানে ইচ্ছা করলেই স্বেচ্ছাচারিতা অথবা অনৈতিক কোনো কিছু করতে পারবে না। বিগত কতগুলো নির্বাচন আমি দেখছি, তো সেক্ষেত্রে আমি মনে করি যে নির্বাচন কমিশন স্বাধীন হোক, নিরপেক্ষ হোক, যেটা সাধারণ কথায় আমি যেটা বুঝি, স্বাধীন হোক এবং নিরপেক্ষ হোক, যাতে উপর মহল থেকে কোনো প্রভাব নির্বাচন কমিশনের উপরে ফেলতে না পারে। সুপরিকল্পিতভাবে দেশে নির্বাচন পেছানোর পায়তারা চলছে এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা। এ বিষয়ে জানব সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাঝারুল ইসলাম মাসুম আপনাদেরকে নিয়ে যাচ্ছি গাজীপুরের সাধারণ মানুষের কাছে। আমরা চাই অতি শীঘ্রই অবিলম্বে পুনরায় সুস্থ একটি নির্বাচন, গ্রহণযোগ্য একটি নির্বাচন আয়োজন করার জন্য জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করে যে স্থায়ী সরকার হবে, যে সরকার গঠন করুক হলে
দেশের উন্নয়নের রূপরেখা আরও বৃদ্ধি পাবে। এই দেশের মানুষ দীর্ঘদিন স্বৈর শাসনের মধ্যে ছিল, নির্বাচন ছিল না, একদলীয় শাসন ব্যবস্থা, একনায়কতন্ত্র ছিল। এখান থেকে জনগণ জুলাই বিপ্লবের মাধ্যমে ওখান থেকে উত্তরণ ঘটেছে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছেই মূলত জনগণের দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য। জনগণের মূল দাবি কি? জনগণের মূল দাবি হচ্ছে নির্বাচনের মাধ্যমে একটি সুষ্ঠু সরকার আসা, যেটা জনগণের কথা বলবে। এটা বিএনপির একক দাবি না, এবং বিএনপির এই দাবিটা জনগণের দাবির সাথে বিএনপি একমত। এই দেশের আবাল বনিতা মেহনতি মানুষ সকলের আশা যে একটা নির্বাচন, সুষ্ঠু একটা গণতান্ত্রিক নির্বাচন হোক, দেশের সার্বিক পরিস্থিতি ফিরে আসুক, ভোটের অধিকার আসুক, আমরা সুষ্ঠুভাবে ভোট প্রদান করি এবং একটা সুষ্ঠু গণতান্ত্রিক সরকার দেশে প্রতিষ্ঠিত হোক। এই যে জুলাই আগস্ট যে আপনার আন্দোলন, সারা বাংলাদেশ ব্যাপী বৈষম্য বিরোধী আন্দোলন, এখানে কথা ছিল যে একটি বাংলাদেশের মানুষ 70 বছর আন্দোলন করেছে একটি সুষ্ঠু এবং জাতীয় নির্বাচন। এই নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই আন্দোলন শুরু। সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর পায়তারা চলছে, অভিযোগ বিএনপি নেতাদের। এ নিয়ে কুমিল্লার নাগরিকদের মতামত জানাতে আমাদের কথার আজকের পর্বে কুমিল্লা থেকে যুক্ত আছি আমি হুমায়ুন কবির জীবন। জানাবো তাদের মতামত। যে দেশের আইনশৃঙ্খলা কী বিরাজ করছে, এই মুহূর্তে নির্বাচিত সরকার ছাড়া এই আইনশৃঙ্খলা কিছুতেই আপনার অনুকূলে আনা যাবে না, পরিস্থিতির শান্ত করা যাবে না। তাই আমরা যে বিএনপি দাবি করেছে এটা একটি যৌক্তিক দাবি। এই দাবির সাথে আমি মনে করি যে সারা বাংলাদেশের মানুষ একমত পোষণ করছে। বিষয়টি হলো, যেহেতু এই দেশের জনগণ আজকে 70 বছর ভোট দিতে পারে নাই, জনগণ অতি আগ্রহ উৎসাহ আছে জনগণ ভোট দেওয়ার জন্য, কিন্তু বর্তমান সরকারের দায়িত্ব হলো রুটিন মাফিক কাজ করা। যে রুটিনের মধ্যে এখন হলো বর্তমান নির্বাচন কবে কখন করবে একটা শিডিউল ঘোষণা করা তাদের দায়িত্ব। সংস্কার হোক, তারপরে নির্বাচন হোক। নির্বাচনের পক্ষে আমরা, কিন্তু সংস্কার না হয়ে যায় নির্বাচন করা উচিত না। দর্শক, আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে আমাদের কথায় অন্য কোনো বিষয়ে, শুনবো সাধারণ মানুষের ভাবনা। সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়।